আমাদের দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। যদি আমরা একাকার হয়ে যারা দেশ প্রেমিক রয়েছেন, যারা ইসলাম প্রেমিক রয়েছেন, যারা মানবতা প্রেমিক রয়েছেন, আমাদের যদি আওয়াজ তুলতে পারি, এক মালিক 10 চোরাও আমাদের ঘরের সম্পদ, আমাদের দেশের সম্পদ, আমাদের জান নিয়ে ছিনিমিনি করতে পারবে না ইনশাআল্লাহ। 53 বছরে দেখেছি, 53 বছরে দেখেছি, আর নয়। বারবার বারবার ঘণ্টা বেঁধে টুপি মাথায় রেখে ইসলামের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে বাবাদেরকে হিসেবে ব্যবহার করে আমরা বাংলাদেশে বারবার দেশের উন্নয়নের কথা বলে, বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন, দেশের উন্নয়নকে বিদেশে বেগম পাড়া তৈরি করেছেন। সেই লক্ষ্যে আমরা বলবো, এদেশ আমার, এদেশে আমি জন্মগ্রহণ করেছি। এদেশ নিয়ে যারা ছিনিমিনি করবেন, আজকে তাদেরকে মেসেজ হিসাবে বলতে চাই, আর ছিনিমিনি করার সুযোগ নেই। আজকে জনগণ রাস্তায় নেমে এসেছে, আজকে বুলন্দ আওয়াজ তুলেছে, আজকে স্লোগানে মুখরিত হয়েছে। আর চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবে না। স্টেশন দখল, পানের দোকান পর্যন্ত তারা ঠিক মতো ব্যবসা করার সুযোগ পায় না। আজকে আমার অসহায় ভাইরা ন্যায় বিচার পায় না। আজকে দেশের ভিতরে উন্নয়নের নামে আজকে আমরা দেউলিয়তের অবস্থান আপনারা পৌঁছে দিয়েছেন। পরিষ্কারভাবে বলছি, সারা বাংলাদেশে আমি সফর করার পরে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে, আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখনো যদি আপনারা না বুঝেন, তাহলে আপনাদেরকেও সেই ইতিহাস গুনতে হবে, যে ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না, কিন্তু ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই। ঠিক আপনারাও আজকে যদি জনগণের অবস্থা না বুঝেন, নির্বাচন দিনে যদি আপনারা তালবাহানা করেন, আপনাদেরকেও ইতিহাস সাক্ষী থাকবে। বাংলাদেশের মানুষ আপনাদেরকেও সেভাবে বাংলার জমিন থেকে উৎখাত করে ছাড়বে, বাংলার জমিনে আপনাদের স্থায়ী থাকবে। সেই হিসাবে আমি বিশেষ করে আমি সকলকে আহ্বান জানাবো, আমি আজকে আপনাদের উপস্থিতি দেখে, আজকে নেতৃবৃন্দ যারা রয়েছে, আজকে বাংলাদেশের মানুষ দেখছে, সবাই আজকে খুশিতে বাগবাগ হয়েছে। আর আজকে আপনারা এই সমাবেশ থেকে আমাদেরকেও কাজের উদ্যোগ উদ্দীপনা বাড়ার একটা স্পৃহা তৈরি করার পরিবেশ তৈরি করেছেন। এই জন্য আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। যারা আয়োজক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। এখন ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে উঠে আনার জন্য আমাদের বিরামহীনভাবে আমার ভাইদের কাছে, আমার মা বোনদের কাছে এক একজনের প্রয়োজন হলে 100 ভাই আমার মা বোনদেরকে দেশ প্রেমিকদের পক্ষে, ইসলাম প্রেমিকদের পক্ষে, মানবতার প্রেমিকদের পক্ষে আমরা দাওয়াত দেব, তাদেরকে নিয়ে আসবো। 53 বছর দেখেছি, বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, কিন্তু ইসলাম আমরা দেখি নাই। আমি সকলকে আহ্বান জানাবো, আসেন একবারের মতো হলেও আপনার কি ইসলামের জন্য একবার যদি আপনারা আমাদেরকে, আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা উড্ডীন করতে পারেন, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি, এই দেশের ভিতরে আল্লাহর রহমতে আর মায়ের কোল খালি হবে না ইনশাআল্লাহ। আর চাঁদাবাজি থাকবে না, আর গুন্ডা থাকবে
থাকবে না। আর এরকম অবিচার এই বাংলাদেশের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ। আর দেশ দিন আর দিন উন্নয়ন লাভ করবে, এটাই হলো বাস্তবতা।